মর্নিং। দেখুন একটা কথা, সেটা হচ্ছে আই মে সাউন্ড অ্যারোগেন্ট, বাট মেডিসিন, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি বা আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু একজন ডাক্তারবাবু তিনিই পড়েছেন, ঠিক আছে? যিনি ডাক্তারবাবু নন তিনি পড়েননি। তাই কোনোদিন কোনো কারোর এই ধরনের কিছু হয়েছিল, তাতে যা ওষুধ পড়েছিল, আমি আবার ডাক্তার দেখতে যাবো কেন? আমি তো অলমোস্ট ডাক্তার বলে সেই ওষুধ খাওয়ালে কি হয় তার ফল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটাকে বলে মিউকোসিল। এটা কোনো ফোড়া নয়। বহুত দিন আগে ফোড়া হয়েছিল কার কবে কোথায়, তাতে ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছিলেন সেই ওষুধ খাইয়ে খাইয়ে একটা ছোট্ট মিউকোসিলকে বড় করার যে ক্ষমতা, যে দুঃসাহস, সেটা আমি জানি না কি করে একটা মানুষ করতে পারেন। মানে রিয়েলি একজন মানুষ তিনি পাশ করার পরেও তিনি ভাবেন, তোমরা দেখবে ডাক্তারবাবুরা ভেবে চিনতে ওষুধ দেন, আর তোমরা সেখানে কোনোদিন কারোর এই নাম দেখতে কিছু হয়েছিল বলে সেই ওষুধ খাইয়ে যাচ্ছ। এটা ফোড়া নয়, এটা মিউকোসিল। গুগল করে নেবে কি আছে মিউকোসিলে, কারণ তোমরা তো করবেই, সেটাই করবে তোমরা। সেসব করেই তো ভুলভাল ওষুধ খাওয়াও লোককে, এবং নিজেরাও খাও। তারপরে এসে বলে এই হয়েছিল। অনেকে তবে স্বীকারও করতে চান না যে এইসব খেয়ে এসেছেন। আমার এত বিরক্ত লাগছে। তারপর ওষুধ টষুধ দিয়ে এখনকার সিচুয়েশন আমি স্ক্রিনে দিয়ে দেব, আস্তে আস্তে কমছে। এই জিনিসটা না অনেক আগে এতদিনে একদম নিশ্চিহ্ন হয়ে যেত যদি নিজেরা ভুলভাল ওষুধ খাইয়ে না নিয়ে আসতে, ঠিক আছে? এগুলো সার্জিক্যাল কেস, এগুলো সিরিয়াসলি সার্জিক্যাল কেস। হোমিওপ্যাথিতেই সারে অনেক সার্জিক্যাল কেস, যেগুলো মানে সার্জিক্যাল কেসেরও অনেক রকম ভাগ আছে, অত ডিটেলে আমি যাচ্ছি না। তবে এই জিনিসটা হোমিওপ্যাথিতে কমে, হোমিওপ্যাথিতেই সারে। তো নিজেরা পাকামো করে জিনিসকে কমপ্লিকেটেড না করে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে প্রপার ওষুধ খাবে, ঠিক আছে? তাতে তোমার উপকারী হবে, তোমার লাভই হবে, তোমার ক্ষতি হবে না। বাই।